নমস্কার, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন প্রো ক্যাপিটাল ইউটিউব চ্যানেল। তো আজ আপনাদের সঙ্গে এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যেটা এই সেক্টরে মার্কেট লিডার, এবং এই যে প্রোডাক্ট আপনাদেরকে সার্ভ করে এটা আপনারা কখনো কখনো ওদের রেস্টুরেন্টে গিয়ে এবং ওদের অনলাইন যে ডেলিভারি বয় আছে তাদের থেকে অনলাইনে আপনারা বাড়িতে অর্ডার করেছেন এবং সেই প্রোডাক্টটা এনজয় করেছেন। আর এই প্রোডাক্টটা হলো পিৎজা। হ্যাঁ, আপনি যে কোম্পানিটার সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা জুবিলিয়ান্ট ফুডওয়ার্ক। এদের মেইন বিজনেসই হচ্ছে পিৎজা বানানো, এবং পিৎজাতে এরা মার্কেট লিডার। আপনারা যদি আজকে একটা পিৎজার দাম যদি 500 টাকা হয়, সেই পিৎজাটা যদি আপনারা 55% ডিসকাউন্টে পায়, তাহলে আপনারা কি করবেন সেটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, সেটা হলো আপনাদের শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করতে হলে কেন দুটো ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন, সেটা আই বাটনে, উপরে আই বাটন থাকে ওই বাটনে, অথবা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবেন, একবার গিয়ে সেই চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে। তো এই স্টকটাতে আমার মনে হয় না যে এখন যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেই প্রাইসটা হারানোর কিছু আছে। মানে স্টকটা অলরেডি যে টপ করেছিল সেটা 918 টাকা, এবং রিসেন্টলি এই স্টকটার প্রাইস রয়েছে 507 টাকা। তো আমার মনে হয়, দেখে যা মনে হচ্ছে সেটা 411 টাকার একটা কারেকশন হয়েছে, মোটামুটি 45%ও কারেকশন দিয়েছে। তো আমার মনে হয় না যে স্টকটা থেকে এখন যদি আপনি এন্ট্রি নেন বা লং টার্মের জন্য, এর মধ্যে থেকে হারানোর কিছু আছে। হ্যাঁ, আমরা হয়তো ভাবি যে একটা আজকে স্টক কিনলাম, কালকেই আমার স্টকে আপার সার্কিট হবে। যদি এই ধরনের মানসিকতা নিয়ে আপনি স্টকে কাজ করেন, তাহলে সেটা আপনার জন্য একটা ভুল ডিসিশন হবে। তো আপনারা চাইলে এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন, শর্ট টার্মের জন্য এন্ট্রি নিতে পারেন। যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে কত স্টপ লস হবে সেটা আমি চার্টে দেখাবো, এবং কি কি রুলস ফলো করবেন এই স্টকটাতে, তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো। চলুন। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে লাইক করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে স্টকের সাইকোলজিক্যাল, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যে ইস্যুগুলো থাকে এই ধরনের টপিক নিয়ে আলোচনা করি। তো চলুন ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি স্টকটার যে হাই ছিল 2021 অক্টোবরে 918 টাকা। তো সেখান থেকে সে কারেকশন করতে করতে 450 টাকায় অবধি এসেছিল। তো আসার পরে সে আবার উপরের দিকে গেছে। অলমোস্ট যে কারেকশনটা ছিল সেটা ছিল প্রায় 50%। তো আপনারা যদি একটা পিজা খেতে যান, সেইটা যদি আপনি 100 টাকা গিয়ে শুনেন যে 100 টাকা পিজা 50 টাকা পাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? এবং এই স্টকটা মার্কেট লিডার, আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো এখন এই স্টকটা যে কারেন্ট প্রাইস চলছে সেটা 507 টাকা। তো এখান থেকে আপনারা শর্ট টার্মও একটা প্লে করতে পারেন, এবং লং টার্মে আপনি এই কারেন্ট প্রাইসে বাই করতে পারেন। আপনার আর আমার একটা সাজেশন হবে, আপনারা যখনই কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড কোনো কিছুতে ইনভেস্ট করুন না কেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তার সঙ্গে কনসাল্ট করেই আপনারা স্টক বাই করবেন বা সেল করবেন। চলুন ভিডিওতে। তো আপনারা আজকে যে প্রাইস রেঞ্জটা, যে বিহেভিয়ারটা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে 200 যে ইএমআইটা রয়েছে এটা 576 টাকা। কোনো একটা স্টক যদি 200 ইএমআইকে ক্রস করে নিচের দিকে নামে, তাহলে স্টকটা একটা উইক ট্রেন্ড থাকে। কিন্তু স্টকটার যদি কোনো প্রাইস বিহেভিয়ার থাকে, মানে প্রাইস যদি এতটাই কমে যায়, যে এতটাই ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে আপনারা সেটা কি করবেন? তো আজকে যে জুবিলিয়ান্ট ফুডওয়ার্কের যে স্টকটাতে যে ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেলটা নাম হলো ইনভার্টার হ্যামার। তো এই ইনভার্টার হ্যামারের যে কি মিনিং, সেটা নিয়ে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি এই স্টকটায় যদি শর্ট টার্ম প্লে করতে চান, তাহলে এসএল থাকা খুব একটা ছোট একটা এসএল হবে, সেটা 595 টাকা, 495 টাকা, এবং আপনার যে টার্গেটটা থাকবে সেটা থাকবে 560 টাকার কাছাকাছি। যদি আমরা ফিবোনাচি টানি, তাহলে দেখতে পাবো তাহলে এর রেজিস্ট্যান্স আর সাপোর্টটা কোথায় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিবোনাচি আমি টেনেছি 455 টাকা লো। তো এর যে সাপোর্টটা রয়েছে সেটা এটাই সাপোর্ট, কিন্তু আমি অতটা বড় রিস্ক নিতে চাইছি না আপনাদেরকে। 12 থেকে 13 টাকা আপনারা এসএল নেবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে 560 টাকা। তো এই স্টকটার ফান্ডামেন্টালটা আপনাদের সঙ্গে একবার আলোচনা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 31 অ্যানালাইসিস রয়েছে, এই স্টকটা অ্যানালাইসিস করছে। তো তার মধ্যে 65% অ্যানালাইসিস বলছে এটাকে বাই করতে, মানে 100 জনের মধ্যে 65% মানে 65 জন বলছে এটাকে আপনি বাই করবেন। এটার যে টার্গেট ওরা সেট করেছে সেটা ডিসেম্বর 2023।
23-এ আপনারা এটা 400 যে লোয়ার সাইডটা রয়েছে সেটা কারেন্ট প্রাইস থেকে 12% নিচে, মানে 445 টাকা, এবং মিডিয়াম যে ফোরকাস্টিংয়ে রয়েছে তো 650 টাকা, এবং হাই যেটা রয়েছে 840 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে এই কারেন্ট প্রাইস থেকে এই মিডিয়াম যে রিটার্ন হয়েছে 28%। তো আপনারা চাইলে এই স্টকটাকে লং টার্ম 1 বছর কেন 2 বছর 3 বছর আপনারা এই স্টকটাকে হোল্ড করতে পারেন। আর এই স্টকটার যে ফিনান্সিয়াল রেজাল্ট ছিল প্রিভিয়াস কোয়ার্টারে, তো আমরা সেটাও একবার চেক করে দেখি। তো এটা 2021 আর 2022-এর সেলসের কোয়ার্টার। তো এটা নেট সেল ছিল 2021 আপনারা দেখতে পাচ্ছেন 2900 কোটি টাকা, এবং 2022-এ 2556 কোটি টাকা, মানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা 27%-এর একটা জাম্প, এবং অপারেটিং প্রফিটও 23% জাম্প করেছে। তার মানে এটা মোটামুটি ডে বাই ডে, ইয়ার অন ইয়ার ভালো সেল করছে। এবং কনসলিডেটেড নেট প্রফিট আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও 28% জাম্প। শুধু অপারেটিং যে প্রফিট মার্জিন সেটা ও নেট টু নেট। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।